আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজ আমি খুবই স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আর তা হচ্ছে মতিচুর লাড্ডু। আজকের এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি যে কোনো ধরনের লাড্ডুই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। থাকবে বেশ কিছু স্টেপ, টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটির মূল স্টেপে চলে যাই। প্রথমে আমরা মিহিদানার জন্য বেটারটা তৈরি করব। এর জন্য একটা বাটিতে আমি 2 কাপ বেসন এভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি। এতে করে বেসনের লাঞ্চগুলো ভেঙে যায় এবং এটা গুলতে সুবিধা হয়। এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। যে কাপে 2 কাপ বেসন মেপে নিয়েছি, ওই একই কাপ দিয়ে পানিও মেপে নিচ্ছি। প্রথমে 1 কাপ পানি নিচ্ছি, পরে আরও হাফ কাপ পানি লাগবে। প্রয়োজন হলে আরও 1 থেকে 2 টেবিল চামচ পানি অ্যাড করা লাগতে পারে। আর পর্যায়ক্রমিকভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে 1 কাপের সবটুকু পানি একবারই ঢেলে না দিয়ে পৌনে 1 কাপের মতো পানি দিয়ে বেসনটাকে ভিজিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই বেসনটাকে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে বেসন কিছুটা ফুলে উঠবে, অর্থাৎ পানিটা ভালো মতো টেনে নিবে। আর এমন অবস্থায় একটু বিট করে নিব। তো একটু আঠালো মনে হচ্ছে, তাই আমি যে বাকি পানিটুকু রয়েছে সেই পানিটুকু অল্প অল্প করে অ্যাড করে বেসনটাকে ভালো মতো বিট করে নিব। খেয়াল রাখবেন, একবারে সবগুলো পানি ঢেলে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করলে বেটারটা বেশি ফ্লাফি হবে, আর সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে। একটানা প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো বিট করতেই বেসনের কালারটা এরকম কিছুটা লাইট হয়ে আসবে, একই সাথে ফ্লাফিও হবে। এ পর্যায়ে আমি আপনাদের টেস্ট করে দেখাচ্ছি বেসনটা রাইট পর্যায়ে ফ্লাফি হয়েছে কিনা। এরকম হাতের মধ্যে সামান্য একটু বেসন নিয়ে পানির মধ্যে ছাড়লে দেখবেন বেসনের এই গুলাটা ভেসে উঠছে। তখন বুঝে নিতে হবে বেসনটা রাইট পর্যায়ে বিট করা হচ্ছে, অর্থাৎ ফ্লাফি হয়েছে। বুটের ডাল দিয়ে তৈরি বেসনের লাড্ডুর ক্ষেত্রে খুব ভালো মতো বেসনটা অবশ্যই বিট করে নিতে হবে। আর বিট করার ক্ষেত্রে এরকম হ্যান্ডউইচ ব্যবহার করলে রেজাল্ট খুব ভালো আসে, অর্থাৎ খুব সহজে রেডি করে নেওয়া যায়। আমি সবগুলো পানি ঢেলে দিয়ে খুব ভালো মতো বিট করছি। আর কিছুটা পানি অ্যাড করতে হবে, আর এজন্য এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি। এই হাফ কাপ পানি আমি অল্প অল্প করে অ্যাড করব, আর খুব ভালো করে মিক্সড করতে থাকব। এভাবে হাফ কাপের পানি সব শেষ করে ফেলব। এখন পর্যন্ত এই ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে পানি ব্যবহার করেছি 1.5 কাপ। আর আমার কাছে মনে হয়েছে এখানে আরও 2 টেবিল চামচ পানি অ্যাড করলে ব্যাটারটা সঠিক মাত্রা রেডি হবে। লাড্ডু তৈরির জন্য এই ব্যাটারটা কিছুটা পাতলা করে রেডি করতে হয়। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলা হবে তেমনটাও না। বিট করা শেষ হয়ে গেলে যখন হ্যান্ডউইচটাকে এভাবে তুলে ধরা হবে, তখন দেখবেন এভাবে টপ টপ করে ড্রপগুলো পড়ছে। বুন্দিয়া ড্রপগুলো যেভাবে হয় ঠিক সেইভাবে পড়ছে। বুঝে নিতে হবে রাইট পর্যায়ে রেডি হয়ে গেছে। একটা আঙ্গুল ডিপ করলে ব্যাটারের ভারী প্রলেপ আটকাবে না, ড্রপগুলো এভাবে পড়তে থাকবে। আর চামচ দিয়ে ঢাললে ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এখন তৈরির এই ব্যাটার দিয়ে লাড্ডুর মতি তৈরির জন্য আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখব। লাড্ডুর মতি শেপ দেওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরকম ছান্তা বা হাতা, যার ভিতরে অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে। ঠিক 10 মিনিট পর ব্যাটারের এরকম কিছুটা বাবল উঠবে, তবে এতে ভয় পাবার কিছু নাই। হালকাভাবে একটু নেড়ে নিলেই হবে। আজকে যে পরিমাণ ব্যাটার রেডি করেছি, ওই ব্যাটার দিয়ে আমি 1 কেজি লাড্ডু রেডি করতে পারবো। তবে শেপ দেওয়ার আগে আমি চুলার আগে থেকে তেল গরম করতে দিয়েছি।
এখান থেকে হাফ টেবিল চামচ এই বেটারের মধ্যে অ্যাড করে ভালো করে তেলটা মিশিয়ে নিব। চুলার জাল মিডিয়াম রেখে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছি। গরম হওয়ার পর চুলার জালটা হালকা থেকে কিছুটা বাড়িয়ে রেখেছি। একটা ডিপ চামচের সাহায্যে এরকম কিছুটা বেটার নিয়ে সেই ছান্তা বা হাতায় আপনাদের বুন্দিয়ার শেপ দিয়ে দেখাচ্ছি। প্রতি ব্যাচে বেটার দেওয়ার পরে এই গোল ছিদ্রযুক্ত ছান্তাটা খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে একটা কিচেন টিস্যু অথবা সুতি কাপড়ের সাহায্যে শুকনো করে মুছে নিব। বুন্দিয়া ভাজতে অর্থাৎ এই মুতিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে এভাবে উল্টে পাল্টে তুলে ফেলতে হবে। মতিগুলো খুব কড়া করে ভাজলে শিরায় দেওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে, তাই চেষ্টা করবেন এভাবে হালকা করে ভেজে নিতে। এখানে অল্প করে বেটার নিয়ে আমি কিছুটা রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার মিশিয়ে নিতে পারেন। এমনকি কেউ চাইলে কোনো প্রকার ফুড কালার ছাড়াই সবগুলো বুন্দিয়া একইভাবে তৈরি করে নিতে পারেন। আমি নিচ্ছি যে প্রিন্টের একটা কালার আসবে বা ডিজাইন হবে, সেটা দেখতে ভালো লাগে, বাচ্চারা বেশ পছন্দ করে, এজন্যই। এই স্টেপটা কেউ চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। একইভাবে রেড ফুড কালার মেশানো এই বুন্দিয়াগুলো খুব অল্প সময় তুলে নিব। 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে বুন্দিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। সবগুলো বেটার দিয়ে এই পরিমাণ মতি অর্থাৎ বুন্দিয়াগুলো রেডি হয়েছে। এখন আমি বুন্দিয়াগুলো ক্রাশ করে নেব। বুন্দিয়াগুলো আমি গ্রাইন্ডারে ক্রাশ করে নিয়েছি। আপনারা দেখুন, এখন এর টেক্সচারটা দেখে মনে হচ্ছে না ছোট ছোট মিহিদানা সুগার সিরাপের স্যুপ করার পর কিন্তু এরকমই দেখতে হয়। দেখুন, একদম কিন্তু মিহিদানার মতো দেখতে হয়েছে। এখন এগুলোকে শিরায় ভেজানোর পালা। প্রথমে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। যে কাপে আপনি বেসনটা মেপেছেন একই কাপে চিনিটা নেবেন। 2 কাপ চিনির জন্য এখানে পানি লাগবে 1 কাপ প্লাস 1/4 কাপ অর্থাৎ সোয়া 1 কাপ। 2 কাপ বেসনের বেটার দিয়ে তৈরি বুন্দিয়াগুলো দিয়ে লাড্ডু তৈরির জন্য এই পরিমাণ শিরাটা একদম পারফেক্ট একটা পরিমাপ। শুধু লাড্ডুর ক্ষেত্রেই না, কেউ যদি বুন্দিয়া তৈরি করতে চান সেক্ষেত্রেও এই পরিমাণ শিরা দিয়ে বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে অ্যাড করছি 3টা এলাচি, একটু মুখটা থেতো করে দিলাম, আর ঘি দিচ্ছি 1 টেবিল চামচ ভালো ফ্লেভারের জন্য। আর চিনি যেন ক্রিস্টাল না জমে এর জন্য এখানে একটা স্লাইস লেবুর রস অ্যাড করছি। আর শাহি একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 5 থেকে 6 ফোঁটা কেওড়া জল, সাথে গোলাপ জল অ্যাড করছি 5 থেকে 6 ফোঁটা। চিনির এই শিরা জাল করে ঘন করা যাবে না। আর এই শিরাটা কিন্তু কোনো 1 তার বা 2 তারে শিরা হবে না, জাস্ট আঠালো চটচটে একটা শিরা তৈরি হবে। তো এমন অবস্থাতে যে রেড কালার বুন্দিয়াগুলো রেডি করেছিলাম সেখানে 2 চামচ পরিমাণ শিরা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। শিরাগুলো টেনে এগুলো এমনিতে নরম হয়ে আসবে। আর বাকি শিরার মধ্যে যে বুন্দিয়াগুলো ভেজে রেখেছি তার সবটুকুই ঢেলে দিচ্ছি। এই অবস্থায় চুলার জাল মিডিয়াম আছে। তবে বুন্দিয়া সবটুকু ঢালার পর শিরার সাথে খুব ভালো মতো মিশিয়ে চুলার জাল লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। আর মাঝে একবার দুইবার একটু উল্টে পাল্টে নেড়ে দিব। এবার দেখতেই পাচ্ছেন আমার বুন্দিয়াগুলো হয়ে গেছে এবং লেবুর ছিলকাটা এবার তুলে নিচ্ছি। আর লাল রঙের এই মতিগুলো শিরায় টেনে এরকম নরম হয়ে এসেছে। তবে কারো কাছে যদি মনে হয় যে শিরা ঠিক মতো টানে নাই বা নরম হয় নাই, শক্ত আছে, সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি অ্যাড করে চুলায় আলাদাভাবে জাল করে নিতে পারেন। দেখবেন এরকম নরম হয়ে এসেছে। সব কিছু রেডি, এবার লাড্ডু শেপ করে দেখাবো। আজ আমি
বল প্রিন্টের লাড্ডু তৈরি করব। এই জন্য লাল মতিগুলো তৈরি করেছি। আর দুটো কালার একসাথে শিরায় ডুবালে কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আলাদাভাবে দুটো রেডি করে নিয়েছি। অল্প করে দিচ্ছি আমি উপর দিয়ে, শুধু বল প্রিন্ট করে নিব। তবে কেউ যদি বেশি পরিমাণ করেন সব একসাথে মিশিয়েও এ পর্যায়ে শেপ করে নিতে পারেন। রেডি হয়ে গেল আমার মতিচুর লাড্ডু। আমি লাড্ডুর উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি আর মাওয়া দিয়ে পরিবেশন করেছি। এতে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। তো আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।